আমি কি আমার নিজের মানে ইচ্ছা মতন কাজ করতে যে কোরআন এবং হাদিস মতো চলতে পারি কিনা? আল্লাহ তাআলা যে সূরা নিসার মধ্যে বলেছেন যে জেনে রাখো, আল্লাহর কসম করে, আল্লাহ নিজেই বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে বলি, কখনোই তারা ঈমানদার হবে না যদি তাদের মধ্যে কোনো রকম বিবাদ দেখা দিলে তোমাকেই তারা ইউহাক্কিমুকা, তোমাকে তারা হাকিম না মানবে, আল্লাহ রসুলকে যারা শাসক না মানবে, তারা ওই ঈমান আনতে পারেনি। এবং শাসন শুধু মানবে না, শাসক শুধু মানবে না, শাসনটা দেওয়ার পরে তার মনের মধ্যে কোনো রকম খারাপ কিছু রাখতে পারবে না, যে আলহামদুলিল্লাহ আমার বিরুদ্ধে গেলেও আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ, ওয়াইসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ সাবমিট করবে। আমার কাজ যখন আমি দেখি যায় আমি আমার বোনদের সাথে যে আচরণ করছি এটা তো আসলে এই কোরআনে বলে না, তখন তার ইস্তেগফার করতে হবে, রেকটিফাই করতে হবে। আমি চাচার সাথে, চাচাতো ভাইদের সাথে যে কাজ করছে এটা তো ঠিক অ্যালাউ করে না। আমি যে অমুকের জমিটা ফাঁকি দিয়ে খাচ্ছি এটা তো অ্যালাউ করে না। আমি যে অমুকের সাথে খারাপ আচরণ করলাম এটা তো কোরআন অ্যালাউ করে না। আমি যে আমার ওয়াইফের সাথে আচরণ করি, আমার স্বামীর সাথে যে বিবাদ করি, কোরআন তো অ্যালাউ করে না। তখন সে ফিরে আসবে। এই জায়গাটা আল্লাহ তাআলা দেখাতে চান যে তুমি ওয়ালাউ আলকা মাহাদিরা, তোমার এই ওজর তুমি দিও না, এই ওজর তুমি দিও না। তুমি কোরআন এবং হাদিসকে এমন এক জায়গায় নিয়ে আসবে যে তোমার কোনো কাজে যখন তুমি দেখবে যে আমি তো কোরআন হাদিস অনুযায়ী চলছি না, ফিরে আসো, ফিরে আসো। ইলা রব্বিকার রুজআ, তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ইলা রব্বিকাল মুনতাহা, তোমার শেষ হবে আল্লাহর দিকে। হ্যাঁ, এই এক জায়গায় আমাদেরকে সব সময় আমাকে দংশিত করবে। প্রত্যেক দিন শোয়ার আগে এই জিনিসটা, এই আত্মসমালোচনা করতে হবে যে আমি কোন জায়গায়, কোরআন এবং হাদিসের সাথে আমি কোন জায়গাটায় আছি। আব্দুল সালাম, আব্দুর রহমান, কি সুন্দর সুন্দর নাম আমাদের। আমরা কি কোরআন এবং হাদিসের সাথে কি মিলতে পারি কিনা? একটা। 2 নম্বর, এটা হলো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচায় যে মানুষের দোষগুলো যেন আমরা খুঁজে না বেড়াই। এই আয়াতের হলো তোমার নিজেকে তুমি দেখো, তোমার কত পরিমাণ চালনির মতন, তুমি অন্যের সূচ মনে করে তার ছিদ্র খুঁজতেছ, তার তো একটা ছিদ্র, তোমার যে হাজার হাজার ছিদ্র, এটা তুমি দেখো না কেন? এই আয়াতের ব্যাখ্যা করতে যে একজন খুব নাম করা তাবিঈ, খুব নাম করা তাবিঈ, তাফসীর শাস্ত্রে তার নাম বাদ দিলে তাফসীর করা যায় লোক নেই, কাতাদা তার নাম। তিনি এই তাফসীর করতে যে বলেছেন ইযা শি'তা আল্লাহি, যদি তুমি এরকম হয় যে তুমি যদি চাও, রাআইতাহা রাআইতাহু বাসীরান বিউয়ুবিন নাস ওয়া যুনুবিহিম, তোমার মনে হবে এরকম যে তুমি মানুষের দোষগুলো নিয়ে সব সময় তাদের দোষ এবং পাপ নিয়ে ব্যস্ত আছো। তখন কি হয়ে যাবে? তোমার যদি এইরকম হয়ে যায় কখনো যে তুমি শুধু মানুষের দোষ আর দোষ দেখতে পাচ্ছ, শুধু মানুষের দোষ, মানুষের গুনাহটা দেখতে পাচ্ছ, তখন আল্লাহ তোমাকে করে দেবেন গাফিলান আন দুনুবিহি ওয়া হাদা বিলা রাইবিন আলামাতিল খাযলান, যে তখন তোমার মনে হবে যে তুমি তোমার নিজের ব্যাপারে, তোমার পাপের ব্যাপারে তুমি সাংঘাতিক গাফেল আছো, এবং ওইটাই কিন্তু তোমার ধ্বংস হওয়ার বড় চিহ্ন। তুমি ধ্বংস হতে যাচ্ছ।